আমরা চোপড়ায় কংগ্রেস সিপিএম যৌথ উদ্যোগে এবং ট্রেড ইউনিয়ন যে আইএনটিইউসি সিআইটিউ উদ্যোগে আমরা একটা মিছিল করলাম। সেই মিছিলের মেন কার্য হচ্ছে, আপনারা জানেন দীর্ঘদিন ধরে যে এই যে শ্রম কোড বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে যে পরিস্থিতিগুলো চলছে, আজকে আপনার চোপড়া ব্লকের যে পরিস্থিতিগুলো চলছে একটু লক্ষ্য রাখুন। বালি চুরি থেকে শুরু করে সব শেষ করে দিচ্ছে, বাগানের মাটি কাটে নিয়ে চলে যাচ্ছে, বাগানগুলোকে টুকরো টুকরো করে বিক্রি করে দিয়ে শেষ করে দিল। এখানকার যে লেবার টোটাল দেশের বাইরে, রাজ্যের বাইরে চলে গেছে, চোপড়ায় তো নেই, রাজ্যের বাইরে চলে গেছে। সাধারণ মানুষ টোটো চালিয়ে এখন দেখবেন টোটো রাস্তায় খালি টোটো, সব জায়গায় দেখবেন টোটো। কারণ দেখিয়েছে ছোট ছোট বাগান যে কোম্পানিগুলো ছিল, এত বড় ডাঙ্কান্সের বাগান একটা, সব বন্ধ করিয়ে লেবার শ্রেণীর লোক সব টোটো নিয়ে রাজ্য থেকে অন্য রাজ্য পালিয়ে দিচ্ছে। অন্য রাজ্য কোভিড বন্দী হয়ে এই আমাদের চোপড়ায় চলেছে, দুঃখের ব্যাপার। তারপরে এখানকার মামাটি মানুষের নেতারা বলছে মামাটি জিন্দাবাদ। দেখুন আপনারা পার্ক সার্কিটে আপনাদের কি হয়ে গেল, ল কলেজে ধর্ষণ কাণ্ড নিয়ে, বিশেষ করে দেখবেন একটা ছোট্ট মেয়ে তামান্না তৃণমূলের আনন্দ ফুর্তি করতে গিয়ে ভাবে সমায়ন করা চালু করে, এই সমকর চালু করা যাবে না। পাশাপাশি আমাদের যে 17 দফা দাবি, সেই 17 দফা দাবির মধ্যে যে দাবি হচ্ছে কৃষক যারা আমাদের মুখে অন্ন তুলে দেয়, সেই কৃষক যখন ফসল উৎপন্ন করে তখন তার উপযুক্ত দাম পায় না। আমরা দাবি করেছি যে আজকে ফসল কৃষকের উৎপাদিত ফসলের উপযুক্ত দাম দিতে হবে, পাশাপাশি সার ওষুধ কীটনাশক ওষুধের দাম কমাতে হবে। আজকে আমরা যে খাবার কিনে খাচ্ছি এবং হচ্ছে যে আজকে আমরা ওষুধ খাচ্ছি, সেই ওষুধের উপর, খাবারের উপর আজকে জিএসটি বসিয়ে আজকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তারা হচ্ছে কোটি কোটি টাকা তারা আয় করছেন। অথচ আজকে জিনিসপত্রের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, তাকে নিয়ন্ত্রণ করছে না। তাই আজকে ধর্মঘটের দাবি যে সমস্ত খাদ্যদ্রব্যের উপর থেকে এবং হচ্ছে আপনার সার ওষুধের থেকে আপনার জিএসটি প্রত্যাহার করতে হবে। আমরা দাবি করেছি আইসিডিএস আশা, আপনার 500 শিক্ষক, মিড ডে মিল কর্মী যারা আছেন তাদের সবাইকে হচ্ছে আপনার স্থায়ী করতে হবে এবং প্রকল্পের কর্মীদের স্থায়ী করে তাদের ন্যূনতম মাসিক 26,000 টাকা মজুরি এবং যখন 60 বছর হয়ে যাবে তাদের হচ্ছে 9,000 টাকা করে তাদের পেনশন দিতে হবে। এই কথাটা আমি বলছি না, আমার কথা নয়। মহামান্য আদালত বলেছে যে একটা পরিবার 4 জন যদি থাকে, স্বামী স্ত্রী 2 বাচ্চা, তাকে যে 3,000 ক্যালোরি খাদ্যগুণ তাকে গ্রহণ করতে হবে। এই 3,000 খাদ্যগুণ ক্যালোরি যদি তাকে গ্রহণ করতে হয়, তাহলে তার ন্যূনতম বেতন হওয়া উচিত মাসিক দৈনিক হাজিরা 700 টাকা। স্থায়ীভাবে আজকে 26,000 টাকার আমরা দাবি করেছি। আমরা দাবি করেছি যে আজকে 100 দিনের যে কাজ, সেই 100 দিনের কাজ নিয়ে গোটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতগুলো তারা লুট করেছে এবং সেই কাজ বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের এখানকার সারা ভারত কৃষক সভা এবং হচ্ছে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন তারা হচ্ছে মামলা করে তারা হচ্ছে জয় দিয়েছেন যে 100 দিনের কাজ চালু করতে হবে। এই 100 দিনের কাজে যাতে গরিব মানুষরা সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা করতে হবে। আপনারা শুনলেন এখানে বক্তা বলবার সময় বলেছে যে বিদ্যুতের বিল বাড়ছে, প্রতিদিন বিদ্যুতের দাম বাড়ছে এবং 2022 সালে বিদ্যুৎ বিল সংশোধন করে তারা হচ্ছেন আজকে ছোট মিটার আছে যেটা হচ্ছে 10 বছর, 15 বছর, কারো বাড়িতে 20 বছর হয়ে গেছে। আজকে কেন্দ্রের সরকার আমাদের রাজ্যের সরকারের মদদে তারা হচ্ছেন এই আপনার মিটারগুলোকে তুলে দিয়ে স্মার্ট মিটার বসাতে যাচ্ছে। যে স্মার্ট মিটারের দাম আপনার প্রায় 6 থেকে 10,000 টাকা হবে, যা উৎপাদন করছে ওই আদানি অ্যান্ড কোম্পানি। ফলে হচ্ছে আমরা পরিষ্কার ভাবে বলেছি যে কোনো বাড়িতে স্মার্ট মিটার বসানো যাবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা চোপড়া ব্লকের আজকে 9টা ব্লক আমাদের উত্তর দিনাজপুর জেলার, এই 9টা ব্লকের সর্বত্র আমাদের গতকাল রায়গঞ্জে হয়েছে, আজকে আমাদের রাজ্যের আমাদের জেলার সমস্ত ব্লকে সমস্ত জায়গায় আমাদের মিছিলের মধ্য দিয়ে আমরা সমস্ত মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে আগামী 9 তারিখ বুধবার সকাল থেকে যে ধর্মঘট, বিশেষ করে কলেকারখানা 24 ঘন্টা ধর্মঘট, সেই ধর্মঘটকে সফল করবার জন্য আমরা চোপড়ার সমস্ত দোকানপাট, বাজার, হাট, স্কুল, কলেজ, টোটো, গাড়ি পরিবহন বন্ধ রাখার জন্য আবেদন করছি। আমরা জানি এই ধর্মঘটকে বানচাল করার জন্য তৃণমূল কংগ্রেস তারা বারবার পুলিশ দিয়ে জুলুম করে ধর্মঘট ভাঙার চেষ্টা করে, কিন্তু এবারকার ধর্মঘট
মানুষের স্বার্থে ধর্মঘট, এই ধর্মঘট কোনোভাবেই আমরা তাকে ব্যর্থ করতে দেব না। এই ধর্মঘট গোটা ভারতবর্ষে সফল হবে, চোপড়াতেও আমাদের সফল করতে হবে। সেই জন্য আগামী 9 তারিখ সমস্ত মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মঘট আপনারা পালন করবেন। এই সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে নমস্কার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, শ্রমিক কৃষক মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ।